খিচুড়ি খেতে হলে যে প্রচণ্ড বৃষ্টি নামবে তারপরে খিচুড়ি খেতে হবে এমন কোনো কথা না। যখনই মন চাইবে তখনই খিচুড়ি খেতে হবে, এটা হচ্ছে আমার অবস্থা। কারণ খিচুড়ি আমি অনেক পছন্দ করি, তাই খিচুড়ি রান্না করতে আমার তেমন কোনো অলসতা লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে খুবই মন চাচ্ছিল খিচুড়ি খাওয়ার জন্য, তো আমি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। এখানে আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি দু রকমের ডাল দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মসুরি ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে হচ্ছে চালটা খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। আর ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমি চালটা এক সাইডে রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে আলু দিব আর সাথে হচ্ছে কিছু মুরগির মাংস দিব। আলু আর মুরগির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মুরগির মাংস আর আলুটা মশলার সাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হলে এক সাইডে রেখে দেবে। এবারে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা হালকা করে একটু ভেজে নিতে হবে। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এপিঠ ওপিঠ করে মাংসগুলো ভেজে নিচ্ছি। এই পর্বে কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাংসটা তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে হচ্ছে আমি আলুটাও ভেজে নিব। আলুটাও হালকা করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিলে হয় কি খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগবে, এই কারণে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা না ভেজেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগবে, এই কারণে আলুটা আমি একটু ভেজে নিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাও তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর মরিচটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। দেখতে হবে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা আমি 1 চা চামচ করে দিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হলে এর মধ্যে এখন আমি ডালটাও দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে চালটা কষাতে হবে। চালটা যত ভালো কষানো যাবে খিচুড়িটা কিন্তু তত ঝরঝরা হবে। আর বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকের ভিডিও যদি সবার কাছে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর এখানে হচ্ছে চালটা ভালো করে কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখতে পাচ্ছেন খিচুড়িতে কিন্তু সুন্দরভাবে বলক চলে আসছে। আমি আবার একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু নেড়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবারে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু খিচুড়ি থেকে পানি শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খিচুড়ি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে আর খিচুড়ির কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর খিচুড়ি খেতে তো অসম্ভব মজা হয়েছে। আর এর মধ্যে এখন আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে হয় কি খিচুড়িটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঘি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার সবসময় খুবই ভালো লাগে। তো দমে দেওয়ার পর আবারও ঢাকনা খুলে এই পর্বে কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে খিচুড়িটা নামিয়ে নেব। চুলাটা আমি এখন বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। এবারে কিন্তু পরিবেশন করব। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার সবাই খুবই পছন্দ করবে। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।